আলোচনার বিষয় হচ্ছে ঈমানের দাবি। যুগে যুগে কালে কালে সময়ের ক্রমান্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী, রাসূলুল্লাহ, নবীগণ, সাহাবী, তাবিগণ সকলের উপরে আইম্মায়ে মুজতাহিদগণ সহ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তথা আলেম ওলামাদের উপরেও যুগে যুগে ঈমানের দাবি নিয়ে থাকেন। সো আমি শুরুতেই বলবো, অ্যাট ফার্স্ট, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। সবাই বলছি আমিন। আমি শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি, সূরাটি সম্পর্কে অনেক মুস্তাহিদ ওলামা হযরতদের বক্তব্য রয়েছে। আল্লাহ চাহে তো পর্যায়ক্রমে আমরা সেটি বলবার চেষ্টা করব। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। ঠিক তো? একটু বলুন না কথা, ঠিক তো? গোলামিটা কেমন হবে, কেমন হওয়া দরকার, কেন গোলামি করব, প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম। নবীগণ, আম্বিয়াগণ জাতির লোকদের কাছে গিয়েছেন, তারা বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক, গোলামি করো, দাসত্ব করো আল্লাহর। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, জাতির লোকদের সামনে এ কথা বক্তব্য নিজে স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। হে জাতির লোকেরা, ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস মানে গোটা মানব জাতি, শোনো। ও বধু, অর্ডার, আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করেছেন। তোমরা তোমার রবের গোলামি করো, দাসত্ব করো, তার ইবাদত করো। ও বধু রব্বাকুম, তোমার রবের গোলামি করো। হি ইজ আল্লাহ, হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি ছাড়া আর কোনো মালিক নাই। আমার কলিজার প্রিয় আপনজনেরা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন বলছে ওয়াইদ বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী আ'লামু ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, জাতির লোকেরা, আমি তোমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক ক্ষণে ক্ষণে সময়ের ক্রমান্বয়ে অসংখ্য পরীক্ষা নিয়েছি। সে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জিতে গেছে, পাশ করেছে, জয়ী হয়েছে। চিল্লায় আরেকবার কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। আপনারা সেটি জানেন, খুব লম্বা করে বলবার সুযোগ নাই। শুরুতে একটুখানি বলে নিচ্ছি। বেবিলনের রাজা বেচারা নমরুদ যখন স্বপ্নের মধ্যে দেখলেন এক আল্লাহর এক ছোট্ট গোলাম, এক ফুটফুটে অপূর্ব সুন্দর চেহারার মানুষ এসে, একটা ছোট্ট যুবক এসে একটা থাপ্পড় মেরেছে, আর তার
মসনদ খানি খান খান হয়ে গেছে। বেবিলনের রাজা নমরুদ দেখলো একটা ছোট্ট ফুটফুটে সুন্দর এক ছোট্ট বাচ্চা এসে একটা থাপ্পড় মেরেছে, তার মসনদ খান খান হয়ে গেছে। তিনি বলছে ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, আমি তো স্বপ্নে দেখলাম আমার ক্ষমতা চলে গেল। কোথায় উজির নাজিরেরা আসো, সবাইকে ডাকলো, কল করা হলো। দেখো জ্যোতিষীরা দেখতে লাগলো, পরিস্থিতি দেখলো যে হচ্ছে ভাঙ্গা গড়ার স্বপ্ন। তো পরিস্থিতি এমন দেখে সবাই বলতে লাগলো আপনার ক্ষমতা চলে যাবে, আপনি তো ক্ষমতাচ্যুত হবেন। তিনি বললেন যে কি করে আমার ক্ষমতা টিকিয়ে রাখা যায়, সেজন্য দীর্ঘ মেয়াদি প্ল্যান করো। কেমনে সেটি সম্ভব? আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজ শুরু হয়ে গেল। ছোট্ট একটা যুবক রাজপ্রাসাদের একটি কোণায় বসে সে যেন বলছে, তিনি বলতে চাইছেন যেন জাতির লোকেরা আদগাসু আহলামিন, আমি ছোট্ট এক যুবক তোমাদেরকে বার্তা প্রেরণ করছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তো ওহির কিতাব প্রাপ্ত হয়েছি। আমি তোমাদেরকে বলছি যা স্বপ্নে দেখেছো তা সত্য প্রমাণিত হবে। একটা যুবক এসে তোমার মসনদকে খান খান করে ছাড়বে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। বলেছে ভাঙ্গা গড়া স্বপ্ন তোমরা আদৌ পারবা না, তোমাদের পক্ষে সম্ভব না। যখন এই স্বপ্নের ব্যাখ্যা শুরু হয়ে গেল, গবেষণা শুরু হয়ে গেল, জ্যোতিষীরা বলছে যুবক কি বলে শুনবার প্রয়োজন, কিন্তু তার যারা ক্ষেপণাস্ত্র নিয়ে বসে আছে নিরাপত্তা বাহিনী, তারা যুবককে পেটনি দিল। কিন্তু নমরুদ বলছে তাকে ডাকো, তার সাথে একটু কথা আছে। যুবক বলে আমি ওহির কিতাব প্রাপ্ত হয়েছি, আমি দেখতে পাচ্ছি তোমাদের এটা ভাঙ্গা গড়া স্বপ্ন, নমরুদের ক্ষমতা চলে যাবে। তখন নিরাপত্তা বাহিনীরা গালি দিতে লাগলেন, বেটা তুমি কি বলতে চাও? নবীর ওয়ারিসকে গালি দেওয়া শুরু হয়ে গেল। আগেও হযরত নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক গোলামি করো, দাসত্ব করো আল্লাহর, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। আছে যখন দাওয়াত দিতেছিলেন নবীজি, তাকেও গালি দেওয়া হতো, পাগল বলে, জাদুকর বলে। আজও গালি দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র গালির সিস্টেম চেঞ্জ হয়েছে। আজও জঙ্গি বলে অনেককে গালি দেওয়া হয়, কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে। এবার রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দেন, আমি একটুখানি পরে আসছি সেই বিষয়টি। ছোট্ট যুবক যখন বললেন আদগাসু আহলামিন, আমি দেখতে পাচ্ছি ভাঙ্গা গড়া স্বপ্ন, অচিরেই তোমাদেরকে ক্ষমতাচ্যুত করা হবে। এমন পরিবেশ দেখে সে বলছে মনীষীরা ব্যবস্থা নাও, লম্বা করে বলা যাবে না। তখন পুরুষদেরকে বন্দী করা হলো, নারীদেরকে আলাদা করে বন্দী করা হলো। পরিবেশ এমনি চলছে, বেশ দীর্ঘদিন চলে যাচ্ছে। তখন পর্যন্ত সন্তান পেটে আসে নাই, স্বপ্ন দেখলো। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিহি লিআযারা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার পিতার নাম আজর, তাফসীরে ইবনে কাসির আসছে পিতার নাম হচ্ছে আজর, তিনি স্বপ্নে দেখলেন তার স্ত্রী যেন বলছে 8টি মাস হয়ে গেল তুমি জেলখানায় বন্দী, ওগো স্বামী, একটা বার তুমি যদি স্বপ্নে হলেও দেখা করতে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিমের পিতা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। 10টি গেট দেওয়া রাস্তার দিকে তিনি যখন চলে গেলেন, গেটের দিকে প্রথম গেটের সামনে গেলেন, হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে প্রথম গেটটা খুলে গেল। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন নিরাপত্তা কর্মী, সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে নাক ডেকে, এভাবে নাক ডেকে ঘুমাচ্ছে। আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পার হয়ে চলে গেল। দ্বিতীয় গেট দেখে সিচুয়েশন ইজ নরমাল। তিনি দেখতে পাচ্ছেন যে প্যান্ডামিক সিচুয়েশন নাই, সিচুয়েশন ইজ নরমাল, স্বাভাবিক দেখে তিনি দেখছেন যে আবার ঘুমাচ্ছে। এক এক করে 10টা গেট পার হয়ে গেল। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তলোয়ার খাড়া করে রেখে ঘুম পাড়তেছে। এমনি করে
স্ত্রীর সঙ্গে 4 মাইল অদূরে গিয়ে গাছের ডালে পাহাড়ের পাদদেশে তাদের মিলন হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিমের জন্ম হয়ে গেল মায়ের পেটে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপ বলা লাগবে, মসজিদে জুমার খুতবা এত লম্বা কথা বললে সময় ফুরিয়ে যাবে। এই কাহিনী কেন আমি শুরু করেছি? সামনে আসছে আমাদের মাঝে কোরবানি। কোরবানি মানে হচ্ছে ত্যাগ। এই যে পরীক্ষা, ইমানের যে দাবি, সেজন্য বিষয়টা আমি শুরু করেছি। পর্যায়ক্রমে সে পরীক্ষাগুলি আসবে। মূলত এই কোরবানি এসেছে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। সে বিষয়টা বলছি, সেটি আরো একটু পরে বলতে হবে। একটু গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে আসলেন। আস্তে আস্তে সন্তানদেরকে হত্যা করা হলো। মায়ের পেট ফেরে যেগুলি সন্তান আসবে, ছেলে হলে হত্যা করা হয়েছে স্বপ্ন দেখার পর থেকে। হাজার হাজার সন্তান জন্ম গ্রহণ করবে, মেয়েগুলিকে জন্ম দেওয়ার সুযোগ দেওয়া হলো, ছেলেগুলিকে হত্যা করা হলো। কোরআন বলছে হযরত মুসা নবীর ঠিক একই সেম অ্যাজ এক্সাম্পল, তারও একই ঘটনা ঘটেছিল। কোরআন বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ সাইদ দা হোলি কোরআন, وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, যখন মুসা নবী দুনিয়া আসবে, কওমের লোকেরা বেচারা ফেরাউন বাধা দিতে শুরু করলো। জিজ্ঞেস করতে চাই, বাধা দিয়ে কি আটকাতে পেরেছে? আপনারা প্লিজ রেসপন্স মি। আমি বিশ্বাস করি আমার বন্ধু আব্দুল হান্নানের শ্রোতা আপনারা, তার মানে আপনারা কোয়ালিফাইড শ্রোতা। আমি বিশ্বাস করি একটু আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক বলছে, মুসা নবীকে হত্যার ষড়যন্ত্র হলো, সেভ করেছি আমি আল্লাহ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা নিজে কৌশল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে। বলতে গেলে অনেক কথা, লম্বা করে বলা যাবে না, শর্টকাট সামারাইজ বক্তব্যটা একটু বলতে হবে। কলিজার প্রিয় আপনজনেরা, প্রিয় মুসল্লিবৃন্দ, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ভেতরে, জঙ্গলার ভেতরে মা তার সন্তানকে প্রত্যেক রাত দুধ খাওয়ায় আসেন। সন্তানকে খাবার খাওয়াতে গিয়ে দেখেন এক হাত একটা আঙ্গুল চুষলে শরবত, আর একটা আঙ্গুল চুষলে তিনি মধু পান, আর একটা আঙ্গুল চুষলে সুস্বাদু পানি পান। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এক একটা দিন আর এক একটা করে রাত। একটা দিন চলে গেছে, আল্লাহ পাক 1 মাস একটা সন্তান যত বড় হয় তত বড় করেছেন একদিনে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মোট 21টি মাসে 21 দিনে আল্লাহ পাক 21 মাসের বড় সন্তান বানিয়ে দিয়েছেন। আর একবার কোন সুবহানাল্লাহ। পরিবেশ এমন একটা পর্যায়ে আজর টের পেলেন, যখন সবাইকে ছেড়ে দেওয়া হলো, তারা ভাবলো যে আমাদের তো শত্রু বাহিনী আর নাই। তখন তো পরিস্থিতি এমন হয়ে গেল, আজর গিয়ে তার স্ত্রীর সঙ্গে রাতের বেলা যায় তো দেখি সন্তান, সে কোথায় যায় সে তো জানে না যে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল এবং তার বাচ্চা হয়েছে। যা কথা অনেক লম্বা, সেদিকে যাব না। তো একটা পর্যায়ে যখন পরিস্থিতি এমন হয়ে গেল, জানা গেল
তিনি যে দেখতে পারলেন যে তারই সন্তান এবং আস্তে আস্তে তার এত সে বড় হয়েছে, তারা গোপনে মানুষ করলো। পরিস্থিতি দাঁড়ালো, বড় হবার পর সন্তান জিজ্ঞেস করছে আমার উপাসককে, লালন পালনকারীকে। বাবা এবং মা দুজনে মিলছে, এই তো আমি তোর বাবা আর এই তো তোর মা, আমরা তোর উপাসক, কেন তুমি টেনশন করছো? তিনি বললেন না, তা হয় কিভাবে, তোমাদের তো মৃত্যু হবে। পর্যায়ক্রমে সে বলল, দেখতে পাচ্ছে পরিস্থিতি, চাঁদ উঠলো, সে বলছে এই তো এই চাঁদ মনে হয় আমার রব হবে। কোরআন বলছে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। কন্যা সুবহানাল্লাহ। যখন সে দেখলো সূর্য, সে মনে করছে এটাই তো আমার রব হবে। যখন সূর্য ডুবে গেল, এরপরে চাঁদের আগমন ঘটলো, সে বলল না, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথাগুলি ডায়লগগুলি শিখিয়ে দিয়েছেন। তিনি বললেন না, যা ডুবে যাক, যার ধ্বংস আছে সে কখনো আমার রব হতে পারে না। এরপরে ফালাম্মা রাআল কামার বাযিগান, যখন দেখলেন সূর্য ডুবে গিয়ে চাঁদ উঠছে, তিনি বলছেন এটাই আমার রব হবে। দেখলেন রাত শেষে চাঁদও ডুবে গেল, তিনি বলেন না, হাউ ইজ ইট পসিবল, ইটস ইম্পসিবল সাবজেক্ট, এটা আমার রব হতে পারে না, এটা কি করে সম্ভব। এরপর তিনি চন্দ্র নক্ষত্র দেখলেন, ভাবলেন এটা আমার রব হবে। যখন নক্ষত্র ডুবে যায়, তিনি ভাবলেন না, এগুলো আমার রব হতে পারে না। দেখছে সমাজের লোকেরা পূজা করছে, মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা, তিনি বললেন না, এগুলি আমার রব হবে না। সংক্ষেপ করে বলি, তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে কর আল্লাহু আকবার। আমি সেই আল্লাহর দিকে অভিমুখ করছি, মুখ ফিরিয়ে নিচ্ছি সে আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনের মালিক। তিনি আল্লাহ তো আমার রব হবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কর আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, রব নাই। আল্লাহু ইলাহুনা, তিনি বলে আমি আমার রবকে স্বীকার করি।